Dear students, very interesting and it will be very much helpful for all types of students. Let's see. Word and letter. এটা আমাদের তৃতীয় স্টেপ। এর আগে আমরা বলছিলাম এর পূর্বের ক্লাসে সেটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টের পার্থক্যটা। আমরা এখন দেখার চেষ্টা করব ওয়ার্ডের সাথে কিভাবে আমাদের লেটার জড়িত। আমরা অনেকে পড়ি যে কয়েকটা লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে একটা ওয়ার্ড, রাইট? তার মানে ওয়ার্ডের অর্থ থেকে মিনিং দেয়ার শুড বি দ্য মিনিং অফ ওয়ার্ড। এককভাবে একটা লেটার, লেটার হচ্ছে চিহ্ন যার কোনো অর্থ নেই। There is no meaning of letter. There is no meaning of letter. But word has meaning. This is the main difference. দেখি আমরা মজার ব্যাপার যে এখানে লিখছি আমরা শেরপুর, এখানে 1 2 3 4 5 6 7টা লেটার আছে আলাদা আলাদা ভাবে। শেরপুর বানানটা লিখতে গিয়া 7টা লেটার আছে, 7টা একসাথে বসার পর এটা একটা জেলার নাম বা একটা স্থানের নাম বোঝানো হয়েছে। তার মানে যেহেতু এটা দ্বারা একটা কিছু বোঝানো হয়েছে অর্থ হয়েছে, সুতরাং দেয়ার ইজ এ মিনিং। দিস ইজ দ্য নেম অফ এ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ এন্ড দিস ইজ দ্য প্লেস, নেম অফ এ প্লেস। সুতরাং এটা একটা কিছু বোঝানো হয়েছে অর্থটা, সুতরাং এই শেরপুরটা একটা ওয়ার্ড হয়েছে। শেরপুরের প্রত্যেকটা উপাদানগুলো, এস একটা লেটার, এইচ একটা আলাদাভাবে লেটার, ই একটা আলাদাভাবে লেটার, আর একটা আলাদাভাবে লেটার। সেপারেটেডলি দিস are called letters, but when they combine to mean something, then the combination of letters, group of letters, when they indicate a suitable meaning, then it is called word. কিন্তু মিনিং যদি না হয়, সাপোজ আমি এখানে বানানটা যদি এরকম লিখতাম, এইচ আগে দিয়ে এস পরে দিয়া, সাপোজ আমরা যদি বলি বক্স, বক্স হচ্ছে একটা বাক্স, বক্স শব্দের অর্থ হচ্ছে বাক্স, অর্থ হয়েছে। যদি আমি ও বি এক্স লিখি, এখানেও 3টা লেটার আছে কিন্তু অর্থ প্রকাশ করে নাই। ও বি এক্স কোনো অর্থ প্রকাশ করে নাই, সুতরাং এটা ওয়ার্ড হয় নাই। তার মানে পাশাপাশি বসলেই হবে না, এটা কি হইতে হবে, একটা অর্থ প্রকাশ করতে হবে, তখন সেটাকে বলা হবে ওয়ার্ড। অর্থ যদি প্রকাশ না করে, ইফ দেয়ার doesn't mean any kinds of meaning, that means when the group of letters are used uh, unitedly but they do not have any proper or suitable or understandable meaning, then this group of letters cannot be called words. মানে আমাদের বর্ণের সমারোহকেই, বর্ণের একত্রিত রূপকে আমরা লেটার বলতে, মানে ওয়ার্ড বলতে পারবো না, সেটার একটা অর্থ থাকতে হবে। আচ্ছা, আমি যেহেতু বলছি আমরা বি ও এক্স, এটা বক্স, মানে যেমন আমরা বলি বুক, বি ও ও কে বুক, এখানে 4টা লেটার আছে, 4টা লেটার আছে, তার মানে এই 4টা লেটার মিলে একটা বুক। বই বলতে পুস্তক বা বই বা পুস্তক বোঝানো হয়। আর এই বুক আরেকটা অর্থ আছে দখল করা, আয়ত্তে রাখা। আমরা অনেক সময় বলি যে আমার সিটটা তুই বুকিং দিয়ে রাখিস, আমার জন্য 2টা টিকেট বুকিং দিয়ে রাখিস, বুকিং থেকে বুক, আমার সিটটা সে বুকড করে ফেলছে। দখল করা অর্থ, মনে হলো অর্থ প্রকাশ করলেই সেটা ওয়ার্ড হবে। কিন্তু যদি আমি এই কেটা আগে দিই, বিটা পরে দেই, ও তারপরে দেই, এটা কোনো ইংরেজি অর্থপূর্ণ মিনিং ফুল কোনো ওয়ার্ড সৃষ্টি হয় না। সুতরাং এটাকে আমি ওয়ার্ড বলতে পারবো না, কিন্তু এটাকে ওয়ার্ড বলতে পারবো। তার মানে কি দাঁড়াইলো, যে আমরা লেটার পাশাপাশি ইউজ করলে যদি অর্থ প্রকাশ করে সেটা হবে ওয়ার্ড। আর ওয়ার্ড তখনই হবে যখন তার একটা অর্থ প্রকাশ করবে। আর লেটার পাশাপাশি বসছে কিন্তু অর্থ হয় নাই, সেটা কি হবে না, ওয়ার্ড হবে না। আর ওয়ার্ড না হইলে কি হবে না, পার্ট অফ স্পিচ হবে না, সেটা হলে অন্য কিছু হবে না, কারণ পরবর্তী ধাপ বাই ধাপ বলবো। এটা কিন্তু একটা ওয়ার্ড, কিন্তু এটাকে আমি কখনো এই মুহূর্তে কোনো পার্ট অফ স্পিচ বলতে পারবো না, যেটা কোনো বাক্যে ইউজ না হওয়া পর্যন্ত। এখানে আমরা যে যে জিনিসটা দেখতে পারতেছি, জাস্ট উদাহরণের জন্য আমরা এখানে বললাম। তার মানে শেরপুর বানানে এই পুরা বানানটা মিলে একটা জেলার নাম বোঝানো হয়েছে, সুতরাং একটা ওয়ার্ড।
এই পুরা শেরপুরটা একটা ওয়ার্ড। এখন পর্যন্ত কিন্তু এটাকে নাউন বলতে পারবো না। আমরা এটা পরবর্তী ক্লাসে বলবো এই শেরপুরকে কেন এই মুহূর্তে আমরা নাউন বলতে পারবো না, এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো। আচ্ছা, তারপরে এটা আলাদা আলাদা ভাবে এস এল বললাম। ইম্পর্টেন্ট একটা শব্দ এখানে লেখা হয়েছে, ইম্পর্টেন্ট। মজার ব্যাপার খেয়াল করো সবাই, ইম্পর্টেন্ট বানানে এখানে প্রায় 8টা বা 9টা লেটার আছে। এটা একটা ওয়ার্ড হয়েছে, অর্থটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। ইম্পর্টেন্ট এই আইটা হচ্ছে লেটার, আয়ের নিজস্ব কোনো অর্থ নাই। এমটা হচ্ছে লেটার, পিটা হচ্ছে লেটার। কিন্তু আরেকটা বাক্য আমি মজার ব্যাপার লিখছি যে আমরা সচরাচর ব্যবহার করে থাকি, আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, এখানে আয়ের অর্থ কিন্তু আছে। আমি, আমরা আইকে আমি অর্থে বসি। এই লেটারে এই ওয়ার্ডে আয়ের অর্থ কোনো অর্থ নাই। স্বাভাবিকভাবে অন্যান্য লেটারের মতো আয় বসতেই পারে বিভিন্ন ওয়ার্ডে, কিন্তু আয়ের যদি অর্থ হয়, এখানে আমি বলছি আই এম এ স্টুডেন্ট, তুমি বলতে পারো আই এম এ ডক্টর, বা আই এম ভেরি উইক ইন ইংলিশ, আই এম ফন্ড অফ মাই মাদার, আই এম ফন্ড অফ মাই মাদারল্যান্ড, আই এম ভেরি ইগার টু নো সামথিং অ্যাবাউট ইংলিশ। তুমি সেখানে আয়ের অর্থ যখন আমি অর্থে প্রকাশ করবে তখন সেটা ওয়ার্ড। তার মানে এখানে একক কোনো লেটারও সেটা ওয়ার্ডে রূপান্তরিত হতে পারে যদি তার অর্থ প্রকাশ হয়। যদিও একাধিক লেটার পাশাপাশি বসে এটা আমরা বলি, তবে আইটা এখানে আয়ের অর্থটা যেহেতু আমি অর্থে প্রকাশ করতে পারি, এই মুহূর্তে আমরা আয়ের অর্থ আমি বলতেছি। সুতরাং এই লাস্টের সেন্টেন্সে আয়টা হচ্ছে ওয়ার্ড, কিন্তু এই সেন্টেন্সে আয়ের কোনো অর্থ নাই, শুনে এখানে আয়টা হচ্ছে লেটার। একই চেহারা, এক জায়গায় লেটার হচ্ছে, এক জায়গায় ওয়ার্ড হচ্ছে। তার মানে সামগ্রিকভাবে কি দাঁড়ালো, লেটার এর কোনো অর্থ হয় না। লেটার হচ্ছে ভাষার একটা চিহ্ন, কিন্তু ওয়ার্ডের কি হয়, অর্থ হয়। এখানে আমরা যখন ইংলিশে বানান ভুল করি, এই বানান ভুল অনেকে মনে করে স্যার সামান্য একটা ই দেই নাই, এ দেই নাই, এর কাটা কেন, একটা ই বা এ যে দেও নাই, ওই ওটার কোনো অর্থ হয় নাই। অর্থ হয় নাই মানে সেটা ওয়ার্ড হয় নাই। ওয়ার্ড হয় নাই মানে সেটা সেন্টেন্স ইউজ করবো, সেন্টেন্সের অর্থটা হয় নাই। আর অর্থ না হলে সেটা তো একটা বাক্য হয় নাই। আর বাক্য যদি না হয়, তোমার বাক্যটা তো ভুল। একটা বানানোর জন্য একটা পুরা বাক্য ভুল হইতে পারে, কারণ হচ্ছে ওই ওয়ার্ডের কারণে, অর্থ না হওয়ার কারণে সেই সেন্টেন্সের অর্থটা হচ্ছে না। আশা করি এই ক্লাসটা বা এই ছোট্ট একটা বিষয় তোমাকে হেল্প করতে পারে। সেটা আসলে ওয়ার্ড এবং লেটারের পার্থক্যটা আমরা যারা আমাদের জুনিয়র আছে বা আমরা যারা বুঝতে পারছি তারা তো জানবই, এবং যারা আমরা পড়াই তারাও স্টুডেন্টকে আমরা বলার চেষ্টা করবো ভালোভাবে। আর যারা জুনিয়র আছে তাদেরকেও আমরা এই ভিডিওটা দেখাবো, বা আমরা নিজেরা বুঝলে তাদেরকে দেখাবো। আমার এই ক্লাসে কোনো ভুল বা ত্রুটি কিছু অ্যাড করতে মন চাইলে ভিডিওর নিচে আমাদের কমেন্ট বক্সে জানাবে, যেখান থেকে আমি নিজেও শিখতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।